অপু, গতকাল তুমি স্কুলে আসোনি কেন? সরি স্যার, গতকাল আমাদের বাড়িতে চুরি হয়েছিল তাই স্কুলে আসতে পারিনি স্যার। আচ্ছা বলো দেখি, চোর চুরি করতে এসে সবসময় ফিঙ্গারপ্রিন্ট কেন রেখে যায়? স্যার, বেশিরভাগ সময়েই চোরেরা অশিক্ষিত হয়, তাই আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট রেখে যায়। কিন্তু চোরেরা যদি শিক্ষিত হতো তাহলে অবশ্যই সিগনেচার করে যেত। শিবু, তুমি বলো দেখি, শের শাহ কে ছিলেন? শের শাহ কে ছিলেন? পেটে আসছে স্যার, মুখে আসছে না স্যার। চোপ অপদার্থ কোথাকার! স্মৃতিশক্তি মানুষের পেটে থাকে না মাথায় থাকে? মনে করে বলো, শের শাহ কে ছিলেন? জানি না স্যার। কিভাবে জানবে? ক্লাস আর বইয়ের সঙ্গে তো কোনো সম্পর্কই নেই। এই ব্যাপারে মনোযোগ দাও, তবে না জানতে পারবে। আচ্ছা স্যার, আপনি কি জানেন রনি কে? না, জানি না। কে রনি? স্যার, আপনার মেয়ের ব্যাপারে একটু মনোযোগ দিন, তাহলে জানতে পারবেন। অভি, তুমি বলো তো, বিজ্ঞানী আইনস্টাইন কিভাবে আলোর বেগ পরিমাপ করলেন? স্যার, আলো যেহেতু অনেক বড় মাপের জিনিস, মানে বিশাল জিনিস, তাই আইনস্টাইন প্রথমে একটা 500 গজ ফিতা নিলেন, তারপর আলোর গতিবেগ মাপলেন। অপদার্থ, এভাবে আলোর গতিবেগ মাপা যায় না, তোমার মাথা মাপা যায়। বসো তুমি। উত্তম, তুমি বলো তো, বিজ্ঞানী আইনস্টাইন কিভাবে আলোর গতিবেগ মেপেছিলেন? স্যার, আসলে আলোর গতিবেগ সম্পর্কে অভি যে মতামত একটু আগে দিয়েছে সেটা সম্পূর্ণ ভুল। কারণ স্যার, আলোর তো কোনো জামা কাপড় নেই, তাহলে মাপতে ফিতে লাগবে কেন? তাছাড়া স্যার, ওই সময়ে গজ ফিতার আবিষ্কারিত হয়নি। অভি ঠিক বললো কি ভুল বললো সেটা না বলে তুমি নিজের মতামত দাও। স্যার, আসলে আলো হলো তুলার মতো হালকা ভারী জিনিস, তাই বিজ্ঞানী আইনস্টাইন দাঁড়িপাল্লা দিয়েই আলোর গতিবেগ মেপেছিলেন। চুপ অপদার্থ কোথাকার! তোরা দেখছি বিজ্ঞানী আইনস্টাইনকেও ছাপিয়ে যাবি। জায়গায় বস ভদ্রমতো। অপু, বলো তো, তোমার বাড়ির রাস্তায় একজন দিনমজুর, একজন স্পাইডারম্যান, একজন বইয়ের ভয়ে ভীত নয় এমন পুরুষ এবং একজন স্বামীর ভয়ে ভীত মহিলা হেঁটে যাচ্ছে। হঠাৎ দেখা গেল রাস্তায় একটা 500 টাকার নোট পড়ে আছে, তাহলে টাকাটা কে কুড়িয়ে পাবে? স্যার, অবশ্যই দরিদ্র দিনমজুরটি 500 টাকা কুড়িয়ে পাবে স্যার। কেন? দরিদ্র দিনমজুরটি কেন পাবে? কারণ স্যার, রাস্তায় উপস্থিত দরিদ্র দিনমজুরটি ছাড়া বাকি সবগুলো চরিত্রই কাল্পনিক। এক্সেলেন্ট অপু, এক্সেলেন্ট, খুব ভালো বলেছো। বসো তুমি। থ্যাংক ইউ স্যার।